আন্দামান যাওয়ার সময় যে আমরা জানে বেঁচে গিয়েছি এটাই অনেক। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আবারও আমাদের সঙ্গে ধোকা দিচ্ছিল। ওকে, সো হ্যালো বন্ধুরা, যাচ্ছে আন্দামানে, তাই নিউ কুচবিহার স্টেশনে আসলাম। এখানে অনেক ভালোবাসা মানুষের সঙ্গে সেলফি ফটো নেওয়ার পরে মনে পড়লো মায়ের কথা। আমি যখনই বাইরে যাই তখনই মা কান্না করে। টাটা টাটা থেমে 3 দিনের মধ্যে আসে, 3 দিন। ওকে, সো আমরা তিস্তা তোষা ট্রেনে উঠে গেলাম। সেই ট্রেনটা যাবে শিয়ালদাহতে। সেখানে নেমে আমরা ফ্লাইট করে যাবো আন্দামানে। বিশ্বাস করুন, সব থেকে কম বাজেট এবং সব থেকে কম টাকায় আপনারা আন্দামান যেতে পারবেন। আন্দামান যেতে গিয়ে প্রথমেই ট্রেনে একটা সমস্যা, তারপরে ফ্লাইটে। প্রথম সমস্যা ট্রেনে এটাই যে আমরা সবার টিকিট কনফার্ম হওয়ার পরে কিন্তু ট্রেনে উঠেছি এবং সঠিক সিটে বসেছি। আমার ক্যামেরাম্যান দিবাকর দা জাস্ট কিছুক্ষণের জন্য আমার সঙ্গে গল্প করছিল, 1-2 ঘন্টার জন্য। ওই সময় ওর টিকিট ক্যান্সেল করে দিয়েছে। আমরা বললাম, আরে আমাদের কাছে তো কনফার্ম টিকিট আছে। টিটি বলে কি, না আপনি বসেছিলেন না, তাই আপনার কনফার্ম হয়নি, ক্যান্সেল হয়ে গিয়েছে। তাহলে বস টাকাটা পাবে না। তারপরে আমাদের কাছে ফাইন নিয়েছে গাইস। ভোরবেলা তৃতীয়বারের জন্য আমি শিয়ালদাহতে নামলাম, মানে আমি 3 বারই শিয়ালদাহতে আসলাম। এখন আমরা একটু ওয়েট করব, কিন্তু সেই সময় হঠাৎ করে অ্যাঞ্জেল অসুস্থ ফিল করে এবং মাথা ঘুরে পড়ে গেছে। শরীর খারাপ কোথাও যায় না আমাদের ফ্যামিলিতে। আমার শরীর খারাপ, অ্যাঞ্জেলের শরীর খারাপ, সবার শরীর খারাপ। হুটহাট করে কখনো কোনো টাইমিং নেই, ভাত খাই না খাই, শরীর খারাপটা খাই। কিছুক্ষণ অ্যাঞ্জেলকে রেস্ট করার পরে ও অনেকটা সুস্থ। দেন গিয়ে আমরা একটা হোটেলে আসলাম এয়ারপোর্টের পাশে। সেখানে আমি এসে রান্না করে অ্যাঞ্জেলকে খাওয়াবো আগে, কেননা অ্যাঞ্জেলের শরীর যেহেতু অসুস্থ। এই রান্না করা, এই ব্যাপারগুলো কিন্তু প্রশংসা করে আমার টিমের ভীষণ ভালো করে। তো আমিও রান্না করতে পারি এমনটা নয়, রান্না করতে পারি না। আমি যখন শহরে পড়াশোনা করতাম ছোটবেলায়, রান্না করে খেয়েছিলাম। আলু ভাজি, আলু সিদ্ধ, পটল ভাজি হচ্ছে। আর এই যে কেমন হয়েছে বলো তো সত্যি করে। এখন চলে আসলাম কলকাতা এয়ারপোর্টে। এখান থেকে ডিরেক্ট যাবো আন্দামানে। বস আপনারাও যেতে পারবেন খুব কম টাকায় গাইস। আন্দামানে না আসলে ভাই জীবন বৃথা। যাই হোক আমরা সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি। সুন্দর একটি জায়গা আন্দামানে। আন্দামানের এয়ারপোর্ট যেটা আছে পোর্ট ব্লেয়ারে। কিন্তু বস যাওয়ার সময় যা ফ্লাইটটা কাঁপতেছিল না, এত ভয় লেগে গেছে। অ্যাঞ্জেল তো কান্না করে দিয়েছে। বললাম তো এয়ারোস্টেট গুলো দেখো। এর আগেও ফ্লাইট কেঁপেছে, কিন্তু এতটা কাঁপেনি। সব থেকে বড় কথা, এয়ারোস্টেট যে আছে তারাও বসে গিয়েছে ওখানে মাটিতে, মানে সরি গ্রাউন্ড ফ্লোরে। আর এটা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কোম্পানির ফ্লাইট, যেই কোম্পানির ফ্লাইট কয়েকদিন আগে আহমেদাবাদে ক্র্যাশ করেছে, কত লোক মারা গিয়েছে। এটা একটা অটোমেটিক্যালি আতঙ্ক এবং ভয় বেশি করে দিয়েছে। পৌঁছে গেলাম আমরা আন্দামানে। বস আজকে ফ্লাইটে মারাত্মক ঝাঁকুনি দিয়েছে। এতবার ফ্লাইটে জার্নি করেছে, এরকম কোনো সময় হয়নি। দাদাকে থ্যাংক ইউ। দাদা এই শুটিং এর ব্যবস্থা, এই প্রোডাকশন হাউসের সমস্ত কিছু মেনটেন করছে। থ্যাংক ইউ। আন্দামানের ভিউ জাস্ট ইন্টারনেটে সার্চ করে দেখবে কতটা ভালো, সত্যি খুব ভালো। তবে পৌঁছানো পর্যন্ত তোমরা কি করে আসবে, কত বাজেট হবে, সেটা আমি এখন এক্সপ্লেন করবো। তারপরে এখানে এসে যে ঘুরবো, কোথায় ঘুরবো, কিভাবে ঘুরবো, সেটা পরে ভিডিওতে আসবে। ফলো করে রাখো। এই জন্য সাধারণত তোমরা বাংলাদেশি বা পশ্চিমবঙ্গবাসী হবে। আমি তো কোচবিহার থেকে আমাকে আসতে হবে আন্দামান। আন্দামান বলতে এই যে আন্দামান। প্রথমত আবার বলি, এটা কিন্তু ভারতেরই অংশ। ওকে,